2024 সালে রাওয়ালপিন্ডি, 2026 সালে মিরপুর এবং সিলেট। বাংলাদেশের বিপক্ষে টানা 4 টেস্ট ম্যাচে 4টাই হার, 2 সিরিজের 2টিতেই হোয়াইট ওয়াশ। ব্যাপারটা বাংলাদেশের জন্য বেশ সাফল্যের এবং ঐতিহাসিক হলেও পাকিস্তানের জন্য লজ্জারই বটে। আর লাল বলে এমন লজ্জাজনক পারফরমেন্সের পর পাকিস্তান বদলে ফেলল নিজেদের টেস্ট অধিনায়কই। আবারও দেশটির টেস্ট দলের ক্যাপ্টেন হলেন বাবর আজম। শান মাসুদকে নিয়ে পাকিস্তানের সমালোচনা হচ্ছিল বেশ লম্বা একটা সময় ধরেই। বিশেষ করে কদিন আগে বাংলাদেশে এসে হোয়াইট ওয়াশ হবার পর সেই সমালোচনার পারদ হয় আরো উত্তপ্ত। আর তার ভূমিকা নিয়ে উঠে প্রশ্ন উঠে ডিসিশন মেকিং নিয়েও। তার উপর এই ব্যাটারের ব্যাটিং ব্যর্থতাও ছিল দায়ী। সব মিলিয়ে সিলেট টেস্টের পর থেকেই ধারণা করা হচ্ছিল অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হতে পারে মাসুদকে। সেই শঙ্কাটাকেই সত্যি প্রমাণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য 2 ম্যাচের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে তারা। আর সেখানেই নতুন অধিনায়ক হিসেবে দেখা গেল বাবর আজমের নাম। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন তিনি। শান মাসুদের অধীনে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তানের টেস্ট যাত্রা। 16 টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন তিনি মাত্র 4টিতে, হেরেছেন 12টি ম্যাচ। টেস্ট ইতিহাসে প্রথম 16 ম্যাচে আর কোনো অধিনায়কের নেই 12 হার। তার নেতৃত্বে পাকিস্তান টানা 7টি টেস্টেও হেরেছে, যা দেশটির টেস্ট ইতিহাসের যৌথভাবে সর্বোচ্চ দীর্ঘ একটানা হার। মাসুদের নেতৃত্বের শুরু হয়েছিল অস্ট্রেলিয়া সফরে 3 ম্যাচের সবগুলোতেই হার দিয়ে। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ হারতে হয় পাকিস্তানকে। ইংল্যান্ডের বিপক্ষে একবার ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতলেও সেটিই ছিল তার নেতৃত্বের একমাত্র উল্লেখযোগ্য সাফল্য। মোট 7টি সিরিজের মধ্যে পাকিস্তান জিতেছে কেবলমাত্র 1টি, বাকি সিরিজের 4টিতে হেরেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে শেষ করেছে তারা। তবে অধিনায়কের সময়টায় ব্যাটিংয়ে শান মাসুদের উন্নতি হলেও সেই সময়টা একেবারেই ভালো যায়নি আবারও অধিনায়কের আর্মব্যান্ড হাতে দেয়া বাবর আজমের। মাসুদের নেতৃত্বের সময়টায় বাবর আজমের ব্যাটিং গড় মাত্র 27-এর একটু বেশি, যা কিনা বেশ বেমানান এই ব্যাটারের নামের পাশে। তবুও অভিজ্ঞতা ও বিকল্পের সীমাবদ্ধতার কারণেই আবারও তার উপরই ভরসা রেখেছে পিসিবি। প্রথম দফায় বাবরের নেতৃত্বে পাকিস্তান 20টি টেস্ট ম্যাচের মধ্যে 10টিতেই জয় পেয়েছিল। তার নেতৃত্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাটিতেও পূর্ণাঙ্গ সিরিজ জিতেছিল দল। একই সময়ে বাবর আজম ব্যাট হাতেও ছিলেন দারুণ ধারাবাহিক। টেস্টে তার গড় ছিল 50-এরও বেশি। তবে নতুন করে অধিনায়ক হওয়া বাবরের জন্য এবারের পর্বটা সহজ হতে যাচ্ছে না একদমই। সামনে আছে লাল বলে পাকিস্তানের বেশ ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে পাকিস্তান যাবে ইংল্যান্ডের 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের সিরিজ দিয়ে শেষ হবে তাদের ব্যস্ত এই মৌসুম। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।